হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলেছি নতুন ইউটিউব চ্যানেল ইনটু শেড কিচেন। আপনার সাথে নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে খিচুড়ি বানিয়ে, সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিগুলো ছাড়া আছে। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তার জন্য খিচুড়ি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে আমি খিচুড়ি বানিয়ে দেখাবো। এটা আমি নিরামিষভাবেই বানাবো, কিন্তু এটা নিরামিষও না আর আমিষও না। আমি পেঁয়াজ দিয়ে বানাবো না, আদা দিয়ে বানাবো। তো সেই খিচুড়িটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উল্টো রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ ডাল, মুগের ডাল আর মুসুর ডাল একসাথে ভালো করে নিয়ে নিয়েছি। এবার আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। গ্যাসটা হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুরকম ডাল দিয়ে দেবো। দুরকম ডাল দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো। ডালটাকে হালকা করে ডালটা হালকা করে ভেজে নিচ্ছি। এবার চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ডালটা একসাথে ভালো করে নিয়ে নেবো। নিয়ে নিচ্ছি, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে ডালটা ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন আমার ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় অর্ধেক। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু, গাজর, বিনস, কেটে রাখা ফুলকপি, সব সবজি আমি দিয়ে দিয়েছি। শুধু কুমড়োটা আমি একটু পরে সেদ্ধ হলে দেবো, এক্ষুনি দেবো না, তাহলে ঘাঁটা হয়ে যাবে। এবার আমি আরেকটু ভালো করে সব সবজিগুলো, চাল ডাল একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমার ভালো করে সবজিগুলো, ডাল আর চাল আর একটু সেদ্ধ হয়ে গেছে। এখান থেকে কুমড়োটা দিয়ে দেবো, পালং শাকটা দিয়ে দেবো। পালং শাক, কুমড়ো ভালো করে দিয়েছি। এবার আমি সব সবজি আর ডাল আর চাল আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। সব সবজি ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে মশলাটা বানিয়ে নেব। গ্যাসের সাথে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, গোটা দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা একসঙ্গে ভেজে নেবো। টমেটো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি, আদা বাটা করে দিয়ে দেবো। আদাটা এর সাথে একসঙ্গে ভালো করে ভেজে নেবো। একটু অল্প জল দিয়ে দেবো, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলাগুলো একটু ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষে নেবো। তার আগে ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। আমি যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো লবণ আমি আর দেবো না, লবণ হয়ে গেছে। ফুটিয়ে নেবো আর একটু। খিচুড়িটা আমার হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু গরম মশলা ছড়াবো। এবার আমি নামিয়ে নেব। আমার খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। দেখুন আমার সব সবজি দিয়ে খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইরকম সব সবজি দিয়ে খিচুড়ি বাড়িতে বানিয়ে খাবেন শীতের রাতে। আশা করি খুব ভালো লাগবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।